একমাত্র সংবিধান সেই অধিকার দিয়েছে, সেই ভারতের সংবিধান 19 নম্বর ধারা আমাদের সেই অধিকার দিয়েছে। সেই অধিকার বলে আজকে এখানে আমরা সভা করছি। সেই জন্য আমরা ভারতের সংবিধানকে সম্মান করি এবং সেই সংবিধান সকলকে তাদের কাজ বাতলে দিয়েছে। কার কি কাজ, সেই কাজ অনুসারে আপনারা নিজেদের দায়িত্ব পালন করবেন। আপনারা জানেন 244 ধারায় ভারতের সংবিধানে লেখা আছে যে 5th শিডিউল গঠন করতে হবে। 5th শিডিউল কোনটা? যেটা আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকা, সেখানে বেশিরভাগ আদিবাসী যেখানে আছে সেই সমস্ত এলাকা আমাদের 5th শিডিউলের অধীনে থাকার কথা। কিন্তু দুঃখের বিষয়, ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা লাভ করেছে। দার্জিলিং থেকে একেবারে মেদিনীপুর পর্যন্ত এই যে 23টি জেলা আছে, যেখানে যেখানে আমাদের আদিবাসী অধ্যুষিত এলাকা, দুঃখের বিষয় এখনো পর্যন্ত আমাদের 5th শিডিউলের অধিকার পায়নি। কেন পায়নি? এই ব্রাহ্মণ্য ব্যবস্থা সেইটাকে পঞ্চাল করে দিয়েছে। যেখানে আদিবাসী অধ্যুষিত এলাকা আছে সেইটাকে বিভিন্ন ভাবে ইনভিটেশন করে বিভিন্ন বুথের সঙ্গে সেইগুলোকে সংযোজন করা হয়েছে, যাতে আদিবাসীদের সংখ্যাটা প্রমাণ না হয়। তার জন্য সেই রকম ব্যবস্থা, এই ব্রাহ্মণ্যবাদী সিস্টেম, এটাকে মেশিনারি সিস্টেম এইরকম ব্যবস্থা করে দিয়েছে। এইটার জন্য আমরা অদূর ভবিষ্যতে জোরদার আন্দোলন করব, যাতে করে আমাদের পশ্চিম বাংলায় যেখানে যেখানে আমরা সংখ্যাধিক্য আছি সেখানে সেখানে যাতে আমরা পঞ্চম তফসিলের অধিকার পাই, সেই অধিকার যাতে আমরা রক্ষিত হয় আমাদের। সেই জন্য আমরা আগামী দিনে এটার জন্য আমরা প্রস্তুতি নিতে চলেছি। আগামী দিনে যাতে যেখানে যেখানে আমাদের আদিবাসীদের সংখ্যাধিক্য আছে সেই সমস্ত এলাকা যেন আমাদের সংবিধানের 244 1 ধারার অধিকারটা আমরা প্রাপ্তি করতে পারি, সেই আন্দোলনও আমরা আগামী দিনে করব। তাছাড়া আমাদের যেখানে জানেন আমাদের 342 1 ধারায় আমাদের লেখা আছে কারা আদিবাসী হবে, কারা আদিবাসী হবে না, সেই 342 ধারা আমাদের সেই অধিকার দিয়েছে। কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে সেই সংবিধানের ধারাকে উপেক্ষা করে আমাদের আধিকারিকরা কিছু কিছু ব্যক্তিদের মানে আদিবাসীদের সেখানে ফেক এসটি সার্টিফিকেট প্রদান করছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গে যেটা এসটি তালিকা, সেই এসটি তালিকা আমাদের সরকার দ্বারা যেটা নির্ধারণ করা হয়েছে, 1 নম্বরে আছে অসুর আদিবাসী, 40 নম্বরে আছে তামাং আদিবাসী, সান্তালদের আছে 36 নম্বরে আছে, 31 নম্বরে ওরাং আছে, এইরকম ভাবে মুন্ডার আছে। আমাদের কোড়া আদিবাসীদের নামের তালিকাটা আছে, আপনারা 20 নম্বরে দেখতে পাবেন। সেই তালিকা ছাড়াও আমরা পশ্চিম বাংলায় দেখতে পাচ্ছি যে এই তালিকাটা ছাড়াও অন্যান্য আদিবাসীরা আদিবাসীদের সার্টিফিকেট নাম করে বার করছে। তাহলে আপনি বলতে পারেন তারা বার করলো তো তোমার কি? আমাদের আছে, আমাদের দায়িত্ব আছে। ফেক এসটি সার্টিফিকেট যদি বার করে তাহলে সে আদিবাসীদের জমি ক্রয় করতে তার সহজ রাস্তা সুগম হবে, রাস্তাটা সুগম হবে। সেই জন্য এটা সম্পর্কযুক্ত আছে। আপনারা জানেন কিনা জানি না, আমাদের একজন উজ্জ্বল মাহাতো খাতড়াতে ওবিসি সার্টিফিকেট বার করেছে, আবার সেই ব্যক্তি আমাদের আসানসোলে আবার আদিবাসীর নামে সার্টিফিকেট বার করেছে, ভূমিজ আদিবাসীর নামে। তার দৃষ্টান্ত আমাদের কাছে আছে। এটা ভেবা গল্প নয়, এটা ভাষা কথা নয়, এটার জলজ্যান্ত প্রমাণ আছে। আমরা পূর্বদিনে আধিকারিককে এটারও আমরা প্রমাণ দিয়েছি। কিন্তু দুঃখের বিষয়, প্রশাসনিক ভাবে তার বিরুদ্ধে এখনো পর্যন্ত কোনো অ্যাকশন নেওয়া হয়নি। যেটা আধিকারিকের পাওয়ার আছে, ক্ষমতা আছে, সেই ক্ষমতা তিনি প্রয়োগ করে তার বিরুদ্ধে তিনি শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারেন। কিন্তু অদ্যাবধি সেই সার্টিফিকেট জল করছে, তার সার্টিফিকেট বাতিল হয়নি, তাকে শাস্তি দেওয়া হয়নি। এইরকম পশ্চিম বাংলায় প্রায় 30 থেকে 40 হাজার সার্টিফিকেট, ভুয়ো সার্টিফিকেট আমাদের পশ্চিম বাংলায় বার হচ্ছে। তাহলে আপনারা যারা আছেন, তাহলে আপনারা কি জন্য সেই আসনে আসীন আছেন? সংবিধান যে অধিকার আপনাকে দিয়েছে যে কাকে আদিবাসী দিতে হবে, কাকে আদিবাসী সার্টিফিকেট দিতে হবে না, সেই ক্ষেত্রে জেনেই আপনি সেই সিটে আসীন আছেন।
তাহলে আপনি আপনার দায়িত্ব ঠিকভাবে পালন করছেন না, সংবিধানকে আপনি মানে অবজ্ঞা করছেন, ইগনোর করছেন। সংবিধান আপনাকে সেই অধিকার দেয়নি যে যাকে তাকে আপনি আদিবাসী সার্টিফিকেট, আদিবাসীদের সার্টিফিকেট দিয়ে দেবেন। আমাদের কিছু বৈশিষ্ট্য দিয়েছে, সেই বৈশিষ্ট্যগুলো কি কি? সেই বৈশিষ্ট্যগুলো হচ্ছে আমাদের প্রিমিটিভ প্লেস। প্রিমিটিভ প্লেস মানে হলো আদিম সত্তা। কারা আদিবাসী হবে? তাদের একটা আদিম সত্তা থাকবে, আদিবাসীদের আদিম সত্তা থাকবে, ডিস্টিংক্ট কালচার, আমাদের একটা স্বতন্ত্র সংস্কৃতি থাকবে। একটা যাকে তাকে আদিবাসী দেওয়া যায় না, সেই প্রিমিটিভ ট্রেডস, ডিস্টিংক্ট কালচার। তারপরে হচ্ছে কি বৈশিষ্ট্য? তারপরে বৈশিষ্ট্য হচ্ছে জিওগ্রাফিক্যাল আইসোলেশন। আমাদের একটা নির্দিষ্ট ভৌগোলিক অবস্থানের মধ্যে আদিবাসীরা বসবাস করে, সেইটা আছে কিনা আপনারা সেই বৈশিষ্ট্যটাও দেখবেন। তারপরে সাইনেস অফ কন্টাক্ট। আমাদের আদিবাসীরা আপনারা জানেন যে কোনো আধিকারিকের সঙ্গে কথা বলতে একটু সংকোচ বোধ করে, লজ্জা লজ্জা ভাব। এটাও সেই আদিবাসী হবে কি না হবে সেই বৈশিষ্ট্যের মধ্যে আছে। তারপরে হচ্ছে ব্যাকওয়ার্ডনেস। ভারতবর্ষ 1947 সালে স্বাধীনতা লাভ করেছে, 2024 থেকে 2025-এ আমরা অবতীর্ণ হলাম। এই যে 77 বছর আমরা অবতীর্ণ হলাম, এখনো পর্যন্ত যে স্তরে আদিবাসীদের উন্নত হওয়া দরকার ছিল সেই জায়গায় এখনো পর্যন্ত আমরা পৌঁছাতে পারি নাই। কেন পারিনি? সেই সিস্টেম সেই রকম ব্যবস্থা করেছে। তার জন্য আমাদের পশ্চাৎপদ একটা হচ্ছে বৈশিষ্ট্য। সেই সমস্ত বৈশিষ্ট্যগুলো যাদের মধ্যে আছে তারাই হচ্ছে আদিবাসী। তাহলে আমি বললাম, হোয়াট আর দ্য ক্যারেক্টারিস্টিক্স অফ টু বি এ আদিবাসী? দিস আর দ্য ক্যারেক্টারিস্টিক্স টু বি এ আদিবাসী।